শিয়ালদহের কাছে আমার মামার বাড়ি। ছোটবেলা থেকে গরমের ছুটিতে প্রায়ই সেখানে যেতাম। মামার বাড়িটা ছিল রেল লাইনের একদম কাছেই। রাত হলে ট্রেনের শব্দ আর হালকা কাঁপুনি, সব কিছুই যেন একটু অস্বাভাবিক লাগতো। বাড়ির কাছেই একটা পুরনো কালী মন্দির ছিল। লোকজন বলতো ওই রেল লাইনের পাশে অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক মানুষ মারা গেছে। সেদিন বিকেলে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল। কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো একটু রেল লাইনের কাছে যাই, ঠান্ডা হাওয়া খাওয়া যাবে। বন্ধুরা আমাকে থামালো, বলল, ওই দিকে যাস না, জায়গাটা একদম ভালো না। কিন্তু আমি পাত্তা দিলাম না। আমি একাই চলে গেলাম রেল লাইনের দিকে। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। দূরে দেখতে পেলাম একজন মানুষ বসে আছে লাইনের পাশে। মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। অন্ধকারে মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিছু খুঁজছেন? সে শান্ত গলায় বলল, হ্যাঁ। আমি আবার জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? সে বলল, আমার মাথা। এখনও সে পিঠ দিয়ে বসে আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছিলাম না। চারপাশে শুধু হাওয়া আর দূরের ট্রেনের শব্দ। হঠাৎ সে ধীরে ধীরে আমার দিকে ঘুরতে লাগলো, ধীরে ধীরে। আর আমি তখনই দেখলাম তার কোনো মাথা নেই। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে সোজা বন্ধুদের কাছে ফিরে এলাম। ওরা আমার কথা শুনে হেসে দিল, বলল, ভয় দেখানোর চেষ্টা করছিস? কেউ বিশ্বাস করলো না। কিন্তু আমি দূর থেকে সেই রেল লাইনের দিকেই তাকিয়েছিলাম, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সে এখনও বসে তার মাথাটা খুঁজছে। তুমি কি কখনো রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে রেল লাইনে গেছো, যেখানে কেউ কিছু খুঁজছে? কমেন্টে জানাও। আর যদি এরকম গল্প আরও শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো।